একটা লম্বা চূড়া হাদিস বয়ান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বললেন যে হে দুনিয়ার মানুষ শোনো, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম একদিন নবীজির সঙ্গে মসজিদ নববীতে বসা, আল্লাহর পয়গম্বর আমাদেরকে বয়ান করতেছেন, আমাদেরকে ওয়াজ করতেছেন। হঠাৎ করে রাসূলুল্লাহর বয়ানের মাঝখানে, রাসূলুল্লাহর ওয়াজের মাঝখানে আমাদের কানের মধ্যে একটা ভয়ঙ্কর একটা আওয়াজ বাইসা আসছে, ভয়ঙ্কর একটা শব্দ বাইসা আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ডাইকা ডাইকা বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো এই শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? সমস্ত সাহাবায়ে কেরাম ডাইকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো আল্লাহর পয়গম্বর, এই ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? একমাত্র আল্লাহ আর আপনি নবী সবচাইতে ভালো জানেন। সুবহানাল্লাহ, জোরে বল। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বললেন, সাহাবীরা শোনো, এই যে তোমরা তোমাদের কান দ্বারা একটা ভয়ঙ্কর একটা শব্দ শুনলে, একটা আওয়াজ শুনলাম, আমার সাহাবীরা বলো বলো তোমরা কি জানতে চাও এই ভয়ঙ্কর শব্দটা কিসের, ভয়ঙ্কর আওয়াজটা কিসের? সমস্ত সাহাবায়ে কেরাম ডাইকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের একটা আপনি জানায়া দেন ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? এবার আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বললেন, ও আমার সাহাবীরা শোনো, এরে আমার সাহাবীরা শোনো, মহান রব্বি কারীম আল্লাহ আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে, মহান রব্বি কারীম আল্লাহ বিশাল বড় একটা পাথরের খণ্ডকে, বিশাল বড় একটা পাথরের টুকরাকে রব্বি কারীম আল্লাহ এরকম তার জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করেছিলেন। ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতেছিল, ওই পাথরটা জাহান্নামের তলদেশে পড়তেছিল। এরে আমার সাহাবীরা শোনো, এই মাত্র পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া লাগলো, ওই তলদেশে লাগার কারণে যে শব্দটা হলো, তোমরা এখানে বৈশা যে আওয়াজটা শুনলা, এটাই হলো জাহান্নামের তলদেশে লাগা ওই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা, ওই যে পাথরটা রব্বি কারীম আল্লাহ 70 বছর আগে আল্লাহ তার জাহান্নামের মধ্যে ফলাইলেন, ওই পাথরটা মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা লাগছে, ওই তলদেশে লাগার কারণে যে শব্দটা ওখানে হলো, আর এখানে বৈশা যে আওয়াজটা তোমরা শুনলা, মসজিদ নববীর মধ্যে বৈশা ভয়ঙ্কর যে শব্দটা তোমরা শুনলা, এরে আমার সাহাবীরা শোনো, এটাই হলো জাহান্নামের তলদেশে লাগা ওই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। 70 বছর আগে আল্লাহ তার জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করেছিলেন, পাথর ফলাইছিলেন, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতেছিল, পড়তেছিল, মাত্র লাগছে। রাসূলুল্লাহ বলে যে লাগার কারণে যে শব্দটা হলো, এটাই হচ্ছে তোমাদের কানে শোনা জাহান্নামের এই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এই জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থ এবং তার গভীরতা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আরো 2টা হাদিস শোনাই। ইমামুদ দুনিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বুখারীর মধ্যে হাদিস আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি মহান রব্বি কারীম আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত, যদি দুনিয়ার যে প্রথম আকাশটা দেখা যায়, যদি এই প্রথম আকাশ থেকে রব্বি কারীম আল্লাহ একটা পাথরের খণ্ড অথবা এরকম কোন বস্তুকে যদি রব্বি কারীম আল্লাহ এই প্রথম আকাশ থেকে দুনিয়ার জমিনের মধ্যে নিক্ষেপ করে, অথবা একটা সীসার টুকরাকে যদি নিক্ষেপ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সীসার টুকরাটা প্রথম আকাশ থেকে জমিনের মধ্যে আসতে একটা রাত অতিক্রম হওয়া লাগবে না, একটা দিন অতিক্রম হওয়া লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি সন্ধ্যাবেলা নিক্ষেপ করা হয় তাহলে সকাল হওয়ার আগেই জমিনে পড়বে, আর যদি সকালবেলা নিক্ষেপ করা হয় তাহলে সন্ধ্যা হওয়ার আগেই তা জমিনের মধ্যে পড়বে। অর্থাৎ পূর্ণাঙ্গ একটা রাত লাগবে না, পূর্ণাঙ্গ একটা দিন লাগবে না, এর আগেই ওই সীসার টুকরা জমিনের মধ্যে পড়বে। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বি কারীম আল্লাহর পয়গম্বর বলতেছে, গোলাম
যদি আল্লাহ পাক প্রথম আকাশ থেকে একটা সীসার টুকরা যদি বাবা জমিনের মধ্যে নিক্ষেপ করে দেন, মুসলমান বাবা সীসার টুকরা জমিনের মধ্যে আসতে একটা রাত অতিক্রম হওয়া লাগবে না, একটা দিন অতিক্রম হওয়া লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তার আগে তা জমিনের মধ্যে পড়বে। বাবা এখান থেকে একটা মাসআলা আমি আপনাদেরকে হল করা দেই। এখন আমাদের বোঝা দরকার জমিন থেকে প্রথম আকাশের দূরত্বটা কেমন। মুসলমান বাবা ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের মধ্যে লিখলেন, এ বাবা জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো বাবা এরকম 9,30,00,000 মাইল ফাঁকা জায়গা এখানের মধ্যে আছে বাবা। এটা 500 বছর রাস্তা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, উম্মত এই 500 বছর রাস্তা অতিক্রম করতে যদি 12 ঘন্টা সময় না লাগে, মহান রব্বে কারীম আল্লাহ ওই জাহান্নামের মধ্যে আল্লাহ যে পাথরটাকে নিক্ষেপ করলেন, যে পাথরটাকে ফলাইলেন, তাহলে এই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে লাগতে, ওই জাহান্নামের তলদেশে পৌঁছাইতে এরকম কত হাজার বছর লাগছে। আওয়াজ করে বলেন তো বাবা, একমাত্র জানেন কে? একমাত্র আল্লাহ জানে যে কত টাইম লেগেছে, কত সময় লেগেছে ওই জাহান্নামের তলদেশে এই পাথরটা পৌঁছাইতে। সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটা হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠের এক ভয়ঙ্কর চিত্র আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস বলতে গিয়ে তুলে ধরছে। এখন থেকে আমি একটা কথা আপনাদের বুঝাই, কারণ সারাটা জীবন একেবারে বুঝ হওয়ার পর থেকে নিয়ে আকল হওয়ার পর থেকে নিয়ে আমরা সবাই এই কথা শুনে আসছি, সবাই এই কথা জেনে আসছি যে একদিন কিয়ামতের মাঠ কায়েম হবে। কি বলেন জানতেন এটা? যে একদিন কিয়ামত হবে। হুজুরেরা কত ওয়াজ করে শোনাইছে যে কিয়ামতের আগে এই জমিনের ভিতরে একটা কম্পন পয়দা হবে, এই জমিনটা ভূমিকম্পের মতো। আল্লাহ তাআলা বলে পাহাড়ে পার যায়েঙ্গে, জমিন পর জলজলা হোগা, পাহাড়গুলা সব তছনছ হয়ে যাবে, আকাশ খোঁজা খোঁজা পড়বে, চাঁদ সূর্য খোঁজা খোঁজা পড়বে, জমিনটা তামাম হয়ে যাবে। এরকম একটা কথা আমরা শুনছি কি শুনি নাই? তো শুনছি কথা যে কিয়ামত হবে। আমি আপনি সবাই এই কথা শুনছি যে কিয়ামত হবে, তবে কিয়ামতের ভয়াবহতাটা কেমন এটা কিন্তু আমরা কেউ বুঝি না, এটা আমরা কেউ জানি না। তবে কিয়ামতের ভয়ঙ্করতা, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের মুসিবত কেমন এটা বুঝানোর ক্ষমতা আমার মতো বক্তা আর এই ইলম আল্লাহ আমাকে দান করেন। আমি ছোট্ট একটা হাদিস শোনাই। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা, গোটা উম্মতের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হুজরার মধ্যে বসা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান আয়েশা উরুর মধ্যে মাথা রেখা নবীজি আরাম করছে। এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশা সিদ্দিকাকে ডাইকে বলে, আয়েশা জানো একদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, আর কিয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর হবে জানো আয়েশা? আম্মাজান ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন ভয়ঙ্কর হবে? কয় শোনো, কিয়ামতের মাঠ এমন ভয়ঙ্কর হবে যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ সেদিন উলঙ্গ অবস্থায় সেদিন কিয়ামতের মাঠে দণ্ডায়মান হবে। সেদিন কোনো মানুষের পায়ের মধ্যে জুতা থাকবে না, আর কিয়ামতের মাঠে প্রত্যেকটা পুরুষ সেদিন খৎনাহীন অবস্থায় দাঁড়াবে। আর শোনো, কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না, কেউ কারো চিনার পরও পরিচয় দিবে না। আর কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের মাথার আধা হাত উপরে চন্দ্র আর সূর্যটা আসবে। আর শোনো, চন্দ্র সূর্যের 12টা মুখ সেদিন খুলে দেওয়া হবে। মানুষের মাথার মস্তক গুলা এরকম ভাতের মায়ের মতো টকবক টকবক করে সেদিন বলকাইতে থাকবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা কথা শুনে তো হাউমাউ করে কান্না আরম্ভ করছে। আর খুবই অল্প সময়ের ভিতর কান্নার যে একটা স্বভাব, কান্নার যে একটা আদত, একটা অভ্যাস, এটা আল্লাহ পাক মহিলাদেরকে দান করছে। অনেক মহিলা এরকম আছে দেখবেন কথা বলার আগেই কান্না করে দেয়। কি বলেন আছে না? কথার আগেই কান্না করে দেয়। তো আল্লাহ তাআলার পয়গম্বর যখন এই কথা বললেন, আম্মাজান আয়েশা রাসূলুল্লাহকে ডাইকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় শরমের কথা যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারো গায়ে কোনো কাপড় থাকবে না। ওগো আল্লাহর নবী, এর চাইতে লজ্জা কি হবে? মায়ের সামনে সন্তান উলঙ্গ দাঁড়াবে, সন্তানের সামনে মা উলঙ্গ দাঁড়াবে, এরকম বাবার সামনে মেয়েটা উলঙ্গ দাঁড়াবে, মায়ের সামনে বোনটা উলঙ্গ দাঁড়াবে। ওগো
আল্লাহর পয়গম্বর, এটা তো বড় লজ্জার কথা। আর নবীজি বলছেন পায়ের মধ্যে জুতা থাকবে না, মানলাম জুতা নাই, কিন্তু নবী গো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো বড় এক লজ্জার বড় ভয়ঙ্কর কথা। আরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে আয়েশা, আরে তুমি তো লজ্জার কথা চিন্তা করতেছ, তুমি তো এরকম শরমের কথা চিন্তা করতেছ। শোনো শোনো আয়েশা শোনো, ওই কিয়ামতের মাঠটাকে আল্লাহ পাক কত ভয়ঙ্কর কইরা বানাইছে। আয়েশা শোনো, আরে সেদিন মানুষ যখন হাসরের মাঠে যখন দণ্ডায়মান হবে, যখন সমাবেত হবে, প্রত্যেকটা মানুষের এরকম ভাবে উপরের দিকে এরকম ভাবে তাকাবে। এ আয়েশা শোনো, ওই মানুষটা নিচের দিকে একটু নজর করে তাকাইবে, সাহসটা পর্যন্ত তার কলিজাটার মধ্যে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, মাদান আয়েশা কাঁদতে আরম্ভ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে আয়েশা শোনো, ওই কিয়ামতের মাঠে কোনো মা এরকম তার সন্তানের পরিচয়টা তুলে ধরবে না। কিয়ামতের মাঠে কোনো বাবা তার সন্তানের পরিচয়টা তুলে ধরবে না। কিয়ামতের মাঠে কোনো স্বামী তার বিবির পরিচয় দিবে না, কোনো বিবি তার স্বামীর পরিচয়টা দিবে না। এমনকি কিয়ামতের মাঠে কোনো ভাই তার বোনের পরিচয় দিবে না। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাদিসটা বোঝানোর জন্য আমি কথাটা আপনাদেরকে লম্বা শোনাইলাম। এবার পয়গম্বর ডেকে বলে আয়েশা, ওই কিয়ামতের মাঠে রব্বে কারীম আল্লাহ যখন নাকি আল্লাহ পাক কিবরিয়ার আদালতের মধ্যে বসবেন, আল্লাহ পাক যেদিন হাকিম না বিচারের কাঠগড়ার মধ্যে বসবেন, আয়েশা শোনো, মহান রব্বে কারীম আল্লাহ সেদিন প্রত্যেকটা মানুষ থেকে আল্লাহ পাক যাররা যাররা পাই টু পাই হিসাব আল্লাহ পাক সেদিন প্রত্যেকটা মানুষ থেকে নিবেন। মুসলমান বাবা, দুনিয়ার জমিনেও কিন্তু বিচার হয়, দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু বাবা সালিশ হয়, দুনিয়ার মধ্যে কিন্তু বাবা এরকম বিচারের মধ্যে অপরাধী অনেক সময় টাকার মাধ্যমে পার পায়া বলেন তো যায় কি যায় না। দুনিয়ার জমিনের মধ্যে অনেক নিরপরাধ মানুষ বলেন তো অপরাধী সাজে কি সাজে না। আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বড় চমৎকার করে বললেন, আল্লাহ বলেন আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন, সেদিন আল্লাহ পাক এমন একজন হাকিম হয়ে বিচারের আদালতের মধ্যে বসবেন বাবা। সেদিন কোন মানুষের উপর যাররা পরিমাণ কোন জুলুম করা হবে না, কোন মানুষের উপর যাররা পরিমাণ কোন বেইনসাফি আল্লাহ পাক রব্বুল আলামিন করবে না। মুসলমান বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মিজানের পাল্লা দাঁড় করে দিবে। আল্লাহ বলেন ওয়ালা দুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ এমন একটা নিক্তি দাঁড় করে দিবেন, এমন একটা পাল্লা দাঁড় করে দিবেন, প্রত্যেকটা মানুষের নেক আর বদগুলোকে ওজন করা হবে। নবী আলাইহিস সালাম যেই কথাটা এখান থেকে বুঝাইলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে অনেক মানুষ অল্প নেকের জন্য ধরা পড়া যাবে, অনেক মানুষ তাতে আরো কম নেকের জন্য ধরা পড়া যাবে। আবার এরকম অনেক সন্তান পাওয়া যাবে, এরকম অনেক মানুষ পাওয়া যাবে যে মানুষটা একটা মাত্র নেকের জন্য ধরা পড়া যাবে। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাইকা ডাইকা বলবে, গোলাম এ গোলাম, একটা নেকের জন্য আজকে তুমি ধরা পড়া গেলা, দেখো দেখো তালাশ করে দেখো যাদের জন্য দুনিয়াতে তুমি পাগল ছিলাম, যাদের জন্য দুনিয়াতে তুমি হারাম ভাবে টাকা ইনকাম করলা, যাদের জন্য সকালে 6টা বাজে ডিউটিতে গেলা, রাত্রে আবার 9টা বাজে আসলা, যাদের জন্য সকালে 10টায় দোকান করলা, রাত্র 12টায় বন্ধ করলা, একটা বার দেখো তালাশ করে দেখো তাদের কাউকে পাওয়া যায় কিনা, আর দেখো পাওয়া গেলে তাদের থেকে একটা নেকের ব্যবস্থা হয় কিনা। গোলাম যদি একটা নেকের ব্যবস্থা করতে পারো, আমি আল্লাহ তোমার মাফ কইরা জান্নাত দিয়া দিমু। বান্দা তালাশ করো, কথা বলবা, বান্দা তালাশ করবে, হাসরের মাঠে একবার ডানে ছুটে যাবে, আবার বামে ছুটে যাবে, আবার সামনে যাবে, আবার পিছনে যাবে, বান্দা এইভাবে তালাশ করতে থাকবে। আয় কোথাও কাউকে নজরে পাওয়া যাবে না, কোথাও কাউকে চিনতে পারবে না। হঠাৎ করে বান্দা দেখবে যে ওইরকম একটা জায়গার ভিতরে একটা চেহারা দেখা যায়, আরে এই চেহারাটার দিকে তাকা, বান্দা দেখবে এটাই তো দুনিয়াতে, এই মহিলাই তো দুনিয়াতে আমাকে জন্ম দিয়েছে, এই তো আমার মা। তখন মায়ের দাবি দেয়া সন্তানটা দৌড়ে তার মায়ের কাছে গিয়ে দণ্ডায়মান হবে। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাম কত সুন্দর করে পয়গম্বর বললেন, আরে মুসলমান বাবা, এবার সন্তানটা মায়ের কাছে গিয়ে একটা ভূমিকা দান করবে। সন্তান তার মাকে ডাইকা ডাইকা বলবে, মারে একটা নেকের জন্য আজকে কিয়ামতের
ময়দানে আমি ধরা পড়ে গেলাম। এরে মাঝে আমাকে একটা নেক যদি দাও আমি কিন্তু জান্নাত পেয়ে যাবো, আমি কিন্তু আল্লাহর কাঠগড়া থেকে মাফ পেয়ে যাবো। মা আমাকে একটা নেক দাও না, একটা নেক দাও না। তুমি না দুনিয়াতে আমাকে বড় মহাব্বত করছো, মা তুমি না দুনিয়াতে আমাকে বড় ভালোবাসছো, দুনিয়াতে আমাকে রাইখা ভালো একটা খাবার মুখের মধ্যে তোলো নাই। দুনিয়াতে আমি যখন কোথাও যখন বের হয়ে গেছি, আমি ঘরের মধ্যে ফিরা পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগায় তুমি ঘুমাও নাই। একটা নেক কি আজকে আমাকে দেওয়া যায়? মা একটা নেক আমাকে দাও না। মুসলমান বাবা, কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বড় চমৎকার করে বললেন। তখন মা বাবা এই ভূমিকাটা শোনার পরে মায়ের জবাবটা সেদিন কেমন হবে? সেদিন মা ডাইকা বলবে, কে? আরে তুমি কে? আমার সামনে মায়ের দাবি নিয়ে দাঁড়াইলা, কে তুমি? কে? আর তুমি আলমে দুনিয়ার কথা আমার শোনাইতেছো, দুনিয়াতে তুমি আমার সন্তান ছিলা। শোনো শোনো, আরে দুনিয়াতে আমার সন্তানটা কোথায় থেকে আসবে? দুনিয়ায় তো থাকতে আমার বিয়া পর্যন্ত হয় নাই। মায়ের তখন এটা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে? আল্লাহ এই কথাই সূরা আনামের মধ্যে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ এই পুরো আয়াতগুলোতে এই বিস্তারিত হাসরের মাঠে এই কথাগুলো তুলে ধরছে। মা এটা বলবে, আরে আমার বিয়া হয় নাই, কিসের সন্তান তুমি? আরে কোথায় থেকে সন্তানের দাবি নিয়ে আসলো? ওই দুনিয়া থাকতে আমার বিবাহ হয় নাই, আমার সন্তানটা কোথায় থেকে আসলো? বাবার কাছে যাবে, বাবা একই ভূমিকা দিবে। বিবির কাছে গিয়া বলবে, বিবি তুমি না আমারে বড় মহাব্বত করছো, তুমি না আমার বড় ভালোবাসতো। তবে শুনেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের মহাব্বত, দুনিয়ার প্রত্যেকটা মানুষের ভালোবাসা, এটা শুধু মাটির উপরে থাকা অবস্থায় আছে। শুধু আজকে যদি এই দেহ থেকে প্রাণটা বের হওয়া যায়, আমার আপনার দেহ থেকে শ্বাসটা বের হওয়া যায়, আমি রব্বে কাবার কসম করে বলবো, কেউ আপনাকে আমাকে আর যাররা পরিমাণ মহাব্বত আর দুনিয়ায় করবে না, কেউ করবে না। আপনারা ঠিক বললো ঠিক, না বললো এটা ঠিক। আমি দলিল চাইলে হাজার দলিল দিতে পারবো আপনাদের, যে কেউ আপনাকে আমাকে মহাব্বত করেন, কেউ আপনাকে আমাকে মহাব্বত করেন। আমরা অনেক মানুষ আছি যে অনেক সময় এই কথা বলি, আরে আমি মরে গেলে আমার সন্তানগুলার হবে কি? এরকম চিন্তা আসেনি তো? কথা বল নাকি আসেনি? অনেকে চিন্তা করে যে আরে বাড়িটা মাত্র 7টা ঢালাই দিলাম, আমি মরে গেলে পুরো কাজটা কমপ্লিট করে দেখে কিভাবে আমি মরে গেলে আমার বিবিটার অবস্থা হবে কি? আমার সন্তানরা কোথায় থেকে খাবে? তবে এই কথা বুঝে রব্বে কাবার কথা, আপনি মরে গেলে তারা আপনি থাকতে যা হয়েছে, আপনি চলে গেলে তারা আরো ভালো আল্লাহ তাআলা তাদেরকে করে দিতে পারে। কি বলেন, ঠিক না? সব আগের মতো ধারাবাহিক ভাবে চলবে, সব আগের মতো ধারাবাহিক